আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দীর্ঘ 7 মাস পর আবার আমি ব্লগে ব্যাক করলাম। আর এই 7 মাস আমি কোথায় ছিলাম এটা অনেকেই জানেন না, আর জানার দরকার নাই, কারণ আমার আগের চ্যানেলটা চলে গেছে। তো আর এখন আমি আরেকটা ইউটিউব চ্যানেল খুলছি, যেই চ্যানেলে আপনারা এই ভিডিওটা দেখতেছেন। শাবাশ বেটা। আর এখন থেকে এই চ্যানেলে প্রতি সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর লেট করেন না। তো অনেকদিন যাবত আমরা কোনো ঘোরাফেরা করতেছি না, কারণ আমার বাইকটাও বিক্রি করে দিছি। তো কালকে আমার যে বাজান, আমার যে আপু, তার নাকি কলেজ চেঞ্জ করতে হবে। তো ময়মনসিং থেকে এখন মুক্তাগাছা শিফট করতেছে। তো আজকে আমরা মুক্তাগাছায় যাব এই আরন এমিয়া, সরি বলে বলে ফেলছি ভাই, এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্রো। তো এটা নিয়ে আমরা আজকে যাবো মুক্তাগাছা। আব্বুর যে কাজটা এটা আমরা করে নিব, মুক্তাগাছার সেরা মন্ডাটা আজকে আমরা খেয়ে আসবো। তো ব্লগটা কেউ স্কিপ করবেন না, দেখতে থাকেন, অনেক মজা হবে। আর আমার পিছনে আছে, আর আমি ব্লগটা স্টার্ট দিই না এলাকা থেকে দূরে এসে স্টার্ট দিছি এই মসজিদের জন্য শুধুমাত্র। তো আসেন মসজিদ থেকে, মানে গ্রামের মধ্যে এত পরিমাণে সুন্দর একটা মসজিদ, এটা দেখে খুবই অবাক। আমি এখান দিয়ে 2-3 বার গেছি, তখন দেখছি এই মসজিদটা, আর এই মসজিদটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। এটা মেবি ফুলবাড়িয়া আসিম এলাকার নাম হচ্ছে আসিম এলাকা। তো এখানে এই মসজিদটা অবস্থিত, অ্যাড্রেস লেখা নাই যার কারণে আমি বলতে পারতেছি না। তো যাক, অনেক সুন্দর, দেখে ভালো লাগলো মসজিদ, আমিও ভালোবাসি। তো চলেন, এখানে আর দেরি করবো না, আমাদের যেতে হবে আরো 30 কিলোমিটার। আর এই বাইকটা কিন্তু সত্যি দেখতে যেমনই হোক, বাইকের স্পিড অনেক বেশি। মামা এটা চালায় অধিকাংশ সময়। তো চলেন, এটা দিয়ে আমাদের জার্নিটা শেষ করতে হবে। তো যাওয়া যাক। তো জমিদার বাড়িতে প্রবেশ করার আগে এই জমিদার বাড়ি সম্পর্কে আপনাদেরকে একটু বলে নিই। মূলত মুক্তাগাছা জমিদার বাড়ির আসল নাম হচ্ছে আটানি জমিদার বাড়ি বা মুক্তাগাছার রাজবাড়ি বলা হয়। বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এই প্রাচীন জমিদার বাড়ি। ময়মনসিংহ থেকে 16 কিলোমিটার পশ্চিমে, ময়মনসিংহ টাঙ্গাইল ও ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগ স্থল থেকে 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মুক্তাগাছার রাজবাড়ির অবস্থান। মুক্তাগাছার জমিদার ব্রিটিশ রাজন্য কর্তৃক প্রথমে রাজা এবং তারপর মহারাজা উপাধি পেয়েছিলেন বিধায় জমিদারের বাসভবন রাজবাড়ি হিসাবে আখ্যায়িত হতো। মুক্তাগাছার জমিদারের মোট অংশ 16টি। 16 জন জমিদার এখানে শাসন করতেন। মুক্তাগাছা রাজবাড়িটির প্রবেশমুখে রয়েছে বিশাল এক ফটক। প্রায় 100 একর জায়গার উপর নির্মিত এই রাজবাড়িটি প্রাচীন স্থাপনা শৈলীর অনন্য নিদর্শনও বলা হয়। আর মুক্তাগাছায় জমিদার বাড়ির পাশাপাশি আরও একটি স্পেশাল মিষ্টি রয়েছে, যার নাম হচ্ছে মুক্তাগাছার মন্ডা। বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় এটি একটি বিখ্যাত মিষ্টি। আর এই মিষ্টির কারিগর হচ্ছেন রামগোপাল পাল। 1824 সালে এই মিষ্টি প্রথম তিনিই তৈরি করেন। আর মুক্তাগাছার মন্ডা শুধু মুক্তাগাছাতে নয়, পুরো বাংলাদেশে অনেক জনপ্রিয়। কি পেট্রোল না অক্টেন? অক্টেন বেরিয়ে খালি, আরে পেট্রোল আর অক্টেন একটাই। আচ্ছা, আর যেহেতু আমরা চিনি না, তো আমাদের এখন ম্যাপ দেখতে হবে। তো ফুলবাড়ি আছি বর্তমানে, এইখান দিয়ে যদি আমরা ফুলবাড়িটা পাস করতে যাই, তো এখানে যে পুলিশ স্টেশন পড়বো। আর এই গাড়ির তো কোনো কাগজপত্র কিছুই নাই। তো মামু, মামলা খেতে চাও? তাহলে পুলিশ এই ফুলবাড়ি ঢোয়ার পরে কি কইতাছে? সবার আগে কেয়ার করতে জিজ্ঞাসা, থানা যাইতো, থানা যাইতো, থানা যাওয়ার তুই সবার আগে কইতাছে থানা কই। তো এখন আর দেরি করবো না, যাওয়া যাক। আর 16 কিলো যাইতে হবে। আমার আব্বু এখন, আব্বু এখানে কি করো তুমি? আমরা অনেক কষ্টে ফুলবাড়িয়া পাস করছি। আর ইদানিং কিন্তু অনেক পরিমাণে শীত, যার কারণে প্রচুর শীত। আর গাড়ি আমার একলাই চালাইতে হইতেছে, আবার সাইকেলের মতো গাড়ি। আর একটা মজার বিষয় আমি দেখাই, এই গাড়ির যে প্লাগটা, হ্যাঁ, এটা আমরা এখানে একটা বিরতি দিছি আর 9 কিলো বাকি আছে। তা এই গাড়ির যে প্লাগটা, হ্যাঁ, আমি চাইছিলাম যে দেখতে ইঞ্জিনটা কি গরম, কেমন গরম হয়েছে। তো আইসা দেখি যে প্লাগটা খোলা। তো আমার প্রশ্ন হলো, গাড়িটা এই পর্যন্ত কি প্লাগ খোলা অবস্থায় আইছে? আমি বুঝলাম না। বাবা, প্লাগ যে খোলা আছেন, হ্যাঁ, তো গাড়ি কেমনে আইছে? হ্যাঁ, আসলে বিষয়টা কিন্তু, আর এই জায়গাটার একটা হিস্টোরি আছে। গত বছর যখন উমর ভাইকে নিয়ে আসছিলাম,
তো এই জায়গায় আমরা বিরতি দিয়ে আমরা ওই যে মুক্তাগাছার যে মন্ডা ছিল এটা খাইছিলাম। তো অনেক কষ্টে ফুলবাড়িয়া পাস করছি আর হাত পায়ে যে একদম ঠান্ডা হয়ে গেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আর 9 কিলো বাকি, আর আমার চাপা চোপা একবারে চাইপা যাইতেছে খালি, আর কিছুই নেই, না হেলমেট না গ্লাভস কিছুই। আর গ্রামের রাস্তা যেহেতু তাই কিছু আনিও নাই, গ্লাভস আরে আর স্বপনরে বলছিলাম আমার জন্য গ্লাভস আনতে, আর গ্লাভস আনছে দেখেন সবাই। এই গ্লাভসগুলো মেবি ইয়াতে ইউজ করা হয়, ওই যে মিল ভিক্টরিতে ইউজ করা হয়। তো বাবা থ্যাংক ইউ, তুমি আনছো এতে আমি ধন্য। তো এখানে একটু বিরতি নিলাম, এখন আর লেট করব না, অলরেডি 1টার কাছাকাছি বাজে, আবার বাড়িতে যাইতে হবে ঘুরা। তো চলেন যাওয়া যাক। তো আমাদের কাওয়াসাকি ZX ইন্ডিকেটর নাই, এটা তো নাই, এটা যে বক্সটা আছে এটা যাক সমস্যা নাই। এই মানে এখন যে আমাদের বাইক নাই, তারপরে যে এটা আইতে পারছি দিতে পারা ঠিক আছে না। 33 কিলো জায়গাইলাম 1.5 ঘন্টায়, আর গ্রামের রাস্তা ছিল, আর এদিকে রাস্তা অনেক সুন্দর। আর তারপর আমরা চলে যাই সেই ঐতিহাসিক মন্ডা খাওয়ার জন্য মন্ডার দোকানে। আর এই মন্ডার দোকানে এত পরিমাণে ভিড় হয় যা বলার মতো না। আমরা জাস্ট অনেকক্ষণ সিরিয়ালে থাইকা তারপর মন্ডা পাইছিলাম। প্রায় 10-15 মিনিট অপেক্ষা করার পর আমরা আমাদের মন্ডা হাতে পাই। আর এত পরিমাণে সিরিয়াল, এটা কি আর বলবো, মানে বিখ্যাত জিনিস তো বিখ্যাতই। আর যেহেতু ঐতিহ্যবাহী একটা মিষ্টি, যার কারণে এটার দাম অনেক। আমরা 3টা মিষ্টি নিয়েছিলাম, এক একটা 35 টাকা পিস করে। লাইক 3টা মিষ্টি আমরা নিয়েছিলাম 105 টাকা দিয়ে। কি বলবো, আর কিছু বলার নাই। তবে আমার কাছে এই মন্ডার দামটা একটু বেশি মনে হয়েছিল। তো কি আর করবো, যেহেতু ঐতিহ্যবাহী খাবার আসছে যখন, খেয়েই গেলাম। সেকেন্ড টাইম ও কেমন মজা, লালমাটি লালমাটি। তারপর বিখ্যাত মন্ডার দোকানের সামনে একটু ভিডিও নিয়ে নিলাম, কারণ যেহেতু বিখ্যাত জায়গায় আসছি, ভিডিও না নিলে কি আর হয়। তো চলেন যাওয়া যাক। তো মুক্তাগাছা জমিদার বাড়ির পাশে ছিল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কলেজ, যার কারণে আমি ক্যামেরার সামনে কোনো কথা বলি নাই। তো এভাবে আপনাদেরকে ইন্ট্রোডিউস করব এই জমিদার বাড়ি। আসলে জমিদার বাড়ি সম্পর্কে তেমন কিছু আমি বলতে পারবো না, কারণ এটার ইতিহাস এতটাও আমার জানা নাই। তো আমরা মূল গেট দিয়ে প্রবেশ করার পর এখানে দেখতে পারলাম আরো একটি গেট। তো এটা দিয়েও প্রবেশ করার পরে দেখি ভিতরে আরো একটা বাড়ি রয়েছে। তো আমার যেহেতু জমিদার বাড়ি সম্পর্কে এত কিছু জানা নেই, তো আপনারা শুধু দেখেই যান, আমি সুন্দর করে দেখাই দিতেছি আপনাদেরকে এই জমিদার বাড়িটি। আর এটা মেবি একটা জমিদারের ঘর বলতে পারেন, সিস্টেমে আসে। এটা একটা রুম সিস্টেম, জাস্ট পারফেক্ট। চলো গিয়ে দেখি কি আছে। আর আমি সর্বপ্রথম এই মুক্তাগাছা জমিদার বাড়িতে গেছি। তো আমি অনেক এক্সাইটেড, কারণ এত পুরনো একটা স্থাপনা দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগছে। তো আমার সাথে সাথে আপনারাও উপভোগ করেন এই জমিদার বাড়ির মনোরম দৃশ্য। আর জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করার পর দেখলাম স্টিল দিয়ে বানানো দোতলা বাড়ির কাঠামো। তো এই স্টিলের কাঠামো দেখার পরে আমি এটা বুঝতে পারলাম হয়তো আগেও স্টিলের এরকম ব্যবহার ছিল। তো যেহেতু রাজবাড়িটা অনেক পুরনো, তো অনেক ভবনই ভাঙা পড়তেছিল, লাইক দেয়ালগুলো ভাঙা পড়তেছিল। আর রাজবাড়ির সবার পিছনে দেখতে পাইছি সুন্দর একটা ফুলের বাগান। আর এখন আমরা চলে আসছি একদম জমিদার বাড়ির শেষ বর্ডারে, মানে ওই সামনে থেকে এই পর্যন্ত এই যে দেয়াল, এরপরে আর জমিদার বাড়ি নাই। এই পর্যন্ত যাবো, সামনে আসো, এরপর মানুষের বাড়ি, এরপর মানুষের বাড়ি। তুমি আমার থেকে লম্বা, এটা মানি। তো এখন তোমার কাছে জানতে চাইতেছি, আমরা যে টাঙ্গাইল গেছিলাম, টাঙ্গাইল জমিদার বাড়ির থেকে কি এটা অনেক বেটার না এটা থেকে টাঙ্গাইল বেটার? টাঙ্গাইল বেটার, টাঙ্গাইল বেটার। এটার তেমন যত্ন করা হয় না যতটুকু দেখতে পাচ্ছি, পুরাতন নষ্ট হয়ে গেছে। তো দেখতে দেখতে জমিদার বাড়ির নিচতলা সবটুকুই দেখে ফেলেছি। তারপর দেখলাম যে একটা ভবনের সিঁড়ি আছে, তার মানে উপরে যাওয়া যাবে। তো আমরা চলে গেলাম উপরে, মানে রাজবাড়ির ছাদের মধ্যে। আর রাজবাড়ির মধ্যে আমরা দেখতে পেলাম একটি আম গাছ, যার বয়স মনে হয় অনেক, কারণ এই আম গাছটা দেখতেই বোঝা যাচ্ছে অনেক বয়সী আম গাছটির।
তো মুক্তাগাছা জমিদার বাড়িতে 4-5টা ভবন ছাড়া আর কিছুই দেখার মতো নাই। তবু আমরা ওইখানে প্রায় 2 ঘন্টা সময় ব্যয় করি আর ওইখানে অনেকগুলো ছবি টবি ওঠাই। আর তারপর অয়নের কাছ থেকে মতামত নিলাম যে কেমন লাগলো জমিদার বাড়ি ঘুইরা। তো সেও বলল আর এখন আমাদের বিদায়ের পালা, তো চলে যাব আমরা এখন বাড়ির দিকে, কারণ অলরেডি 3টা বাজে গেছে। আর তারপর বের হয়ে পড়লাম আমরা মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে। তো এখন চলে যাব আমরা সোজা বাড়িতে। আর গাইস, মুক্তাগাছা থেকে এইমাত্র আমাদের এলাকায় প্রবেশ করলাম। আর একটা বিষয় আমি খেয়াল করাই, আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে এই কাওয়াসাকি জেডএক্সটা আমরা মানে সিঙ্গেল রাস্তা যাওয়ার সময় দেখছেন অবশ্যই ভিডিওগুলা, ওই সিঙ্গেল রাস্তা দিয়ে এই গাড়ি 80-85 এটাই যাচ্ছে, আর এক একটা অবস্থা ওইটা আমি একটু দেখাই। এই যে মামার অবস্থা দেখেন, তোর চুল একটা হাত দে, চুলের কি অবস্থা অবস্থাটা দি, সেম অবস্থা। আর গাড়ির কথা নাই বলি, এই গাড়ি নিয়েছে দেন, ইন্ডিকেটর নাই, কিছু নাই। আল্লাহ, যেই ঠেলা গেছে। হ্যাঁ না, এই গাড়ি 60 নাইছি, 80-85 এটা নাইছি বাবা, বুঝছো, একবারে জান আগুন তাপা আগুন তাপা। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ছোট্ট একটা কাজ ছিল কলেজে, কলেজে গেছিলাম আমরা, যার কারণে এখানে যাওয়া। তো সুযোগ পাই আমরা মন্ডাটাও খেয়ে আসলাম, প্লাস জমিদার বাড়িটাও দেখে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর ফেসবুকে যারা আছেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।